রহিম, সম্মানিত উপস্থিতি ও আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় জননেতা সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের সহধর্মিনী ও আমার সামনে উপবিষ্ট আছেন আমার সাজাইল ইউনিয়নের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে অনেকেই চিনেন। আমি সাজাইল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। আমি আজ আপনাদের সাথে কথা বলতে আসছি এই কারণ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আপনারা জানেন আমাদের কাশিয়ানী মোকসুদপুরের মনোনীত প্রার্থী, আমার আপনার হৃদয়ের স্পন্দন, এই কাশিয়ানীর নক্ষত্র, আমাদের পাশের ইউনিয়নের বাসা মহেশপুরে সেলিমুজ্জামান সেলিম ভাই, তার সহধর্মিনী আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। আমরা সাজাইল ইউনিয়নবাসী খুবই ভাগ্যবান। আমরা সাজাইল ইউনিয়নবাসী, আমার মা ও খালারা এখানে আসছেন তার দুটো কথা শোনার জন্য। সে আমাদের সামনে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে সেলিমুজ্জামান সেলিম ভাইকে আপনারা অনেকেই চিনেন। তিনি আমাদের দূর সময়ে যেভাবে আগলিয়ে রেখেছেন আপনারা হয়তো জানেন অনেকেই। তিনি এমন একজন অভিভাবক যিনি বিভিন্ন নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারপরও তিনি আমাদেরকে কখনো ছেড়ে যায়নি। তিনি একটা কথা চিন্তা করছে সবসময়, তিনি চিন্তা করছে এই সাজাইলের মানুষ, এই কাশিয়ানী মোকসেদপুরের মানুষই তার ঠিকানা। তিনি এই আশা চিন্তা করে আমাদেরকে কখনো তিনি ছেড়ে চলে যায়নি। তিনি সবসময় চিন্তা করছে যে সাজাইলের মানুষ, এই কাশিয়ানীর মোকসেদপুরের মানুষ, এদের নিয়েই সবসময় চলবে। তাই প্রিয় মা ও বোনেরা, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। আর ধানের শীষ বড় কথা না, বড় কথা হচ্ছে সেলিমুজ্জামান সেলিম ভাই আমাদের এলাকার সন্তান, সেই হিসেবে আপনারা সবাই ভোট দিবেন। সেলিমুজ্জামান সেলিম ভাই যদি এখান থেকে এমপি হয়, আমরা শুধু এমপি পাবো না, আমরা একজন মন্ত্রীও পাবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশতান্ত্রের মা বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, কাশিয়ানী মোকসেদপুরের জননেতা সেলিমুজ্জামান সেলিম ভাই জিন্দাবাদ, শুভ্রা ভাবি জিন্দাবাদ, ও আমার সামনে উপবিষ্ট আছেন আমার সাজাইল ইউনিয়নের মা ও বোনেরা, জিন্দাবাদ জিন্দাবাদ।